ওয়েলকাম ভিউয়ার। আজ 1 ফেব্রুয়ারি 2025 সংসদে পেশ করা হয়েছে বাজেট এবং এই বাজেটের একটি অন্যতম বিষয় হলো কর কাঠামো 2025-26-এর। এই 2025-26-এর যে কর কাঠামো সেখানে কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পেয়েছি এবং এটি কিন্তু অবশ্যই নিউ ট্যাক্স রেজিমের এই পরিবর্তন। ওল্ড ট্যাক্স রেজিমে কিন্তু কোনোরূপ পরিবর্তন হয়নি, তা কিন্তু সম্পূর্ণ অপরিবর্তিত, সেখানে কোনোরূপ চেঞ্জ হয়নি। নিউ ট্যাক্স রেজিমে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। কীরকম পরিবর্তন? প্রথমেই আসি যে এই যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব, সেই স্ল্যাবে কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন পরিবর্তন করে কি করা হয়েছে তা আমরা কম বেশি একটু দেখেছি, তাও আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, 0 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত 0% ট্যাক্স, 4 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত 5% ট্যাক্স, 8 লক্ষ থেকে 12 লক্ষ পর্যন্ত 10% ট্যাক্স, 12 লক্ষ থেকে 16 লক্ষ পর্যন্ত 15% ট্যাক্স, 16 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত 20% ট্যাক্স, 20 লক্ষ থেকে 24 লক্ষ পর্যন্ত 25% ট্যাক্স এবং 24 লক্ষের বেশি হলে কিন্তু 30% ট্যাক্স। এইবার আসি যে মূল যে বিষয়টি, যেটি আমরা শুনতে পাচ্ছি 12,75,000 টাকার ওপরে কিন্তু কোনো ট্যাক্স পড়বে না, এমনই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখন আমরা যে মূল বিষয়টি জানবো সেটি হচ্ছে 12,75,000 টাকার ওপরে কোনো ট্যাক্স পড়ছে না কেন? যেখানে 0 থেকে 4 লক্ষ পর্যন্ত 0 করে, 4 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত 5% ট্যাক্স, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত 10% ট্যাক্স হওয়া সত্ত্বেও 12,75,000 টাকা পর্যন্ত কেন ছাড় হচ্ছে, আমরা সেই হিসেবটি দেখব। প্রথমেই আমি একটু সংক্ষেপে আপনাদের এই হিসেবের জায়গাটা একটু তুলে ধরি। কি না, 4 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু 0% ট্যাক্স, অর্থাৎ কোনো কর লাগবে না। এবং দ্বিতীয় নম্বরে কি, এই দ্বিতীয় নম্বরে হচ্ছে 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকার পর্যন্ত কিন্তু 5% ট্যাক্স, অর্থাৎ এই যে দ্বিতীয় ধাপে যে 4 লক্ষ টাকা তার উপরে 5% কত হচ্ছে 20,000 টাকা ট্যাক্স। এবং 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10% ট্যাক্স, অর্থাৎ এই 4 লক্ষ টাকার উপরে কত 10% ট্যাক্স হলে হচ্ছে 40,000 টাকা। এইবার আসুন আমরা পুরো হিসেবটা একটু দেখে নেব। এই যে বললাম যে এটি কিন্তু নিউ ট্যাক্স রেজিমের হিসেব, এটি কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমের হিসেব নয়। প্রথমে আমি ধরে নিই যে কারোর আয় হচ্ছে 12,75,000 টাকা এবং আমরা জানি যে নিউ ট্যাক্স রেজিমের স্ট্যান্ডার্ড ডিডাকশন কত 75,000 টাকা। তাহলে 12,75,000 টাকা থেকে 75,000 টাকা বাদ দিলে দাঁড়াচ্ছে 12 লক্ষ টাকা এবং এই 12 লক্ষ টাকার উপরে আমরা ধাপে ধাপে হিসেবটা কষে দেখব। প্রথমে দেখুন যেটি বলা হয়েছে যে 4 লক্ষ টাকা, 0 থেকে 4 লক্ষর উপরে 0%, অর্থাৎ প্রথম 4 লক্ষ টাকার উপরে কোনো কর লাগছে না। তাহলে আমাদের যে 12 লক্ষ টাকা, সেখান থেকে যদি আমরা 4 লক্ষ টাকা বাদ দিই, বাকি থাকছে কত আমাদের 8 লক্ষ টাকা। এবং দ্বিতীয় ধাপে যেটি বলছে 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা, অর্থাৎ এই যে 4 লক্ষ টাকার উপর তার উপর 5%, অর্থাৎ 20,000 টাকা। তাহলে আমাদের এই দ্বিতীয় ধাপে হচ্ছে 8 লাখ টাকা থেকে যদি 4 লাখ টাকা বাদ দেওয়া হয়, বাকি থাকছে আমাদের আরো 4 লাখ টাকা। এবং তৃতীয় ধাপে দেখুন 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা, তার উপরে কত 10% ট্যাক্স, অর্থাৎ এই যে 8 থেকে 12 যে 4 লক্ষ টাকা, সেই 4 লক্ষ টাকার উপরে 10% কত হচ্ছে 40,000 টাকা। তাহলে এখানেও এই তৃতীয় ধাপেও 4 লক্ষ টাকা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু 0, অর্থাৎ এইবার আমাদের কাছে 0 আসলো। তাহলে 12 লক্ষ টাকার হিসেবটা দেখুন, এখানে 4, এখানে 4, এখানে 4, 4, 4, 8, 4, 12, এই 12 লক্ষ টাকা পর্যন্ত এখনো যে হিসেবটা আসলো সেটি কি না, প্রথম ট্যাক্সটা এসছে আমাদের 0 এবং দ্বিতীয় ধাপের ট্যাক্সটা এসছে কত 20,000 টাকা এবং তৃতীয় ধাপের ট্যাক্সটা এসছে কত 40,000 টাকা। তাহলে আমাদের এই যে ট্যাক্সেবল ইনকামটা কত দাঁড়ালো না, প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 20,000, তারপর 40,000, টোটাল হচ্ছে 60,000 টাকা। এইবার যে 12,75,000 টাকার ওপরে এই যে টোটাল ট্যাক্সেবল ইনকাম দাঁড়ালো, সেই ট্যাক্সেবল ইনকামে কিন্তু একটা ছাড় পাবো শেষে, সেটি কি না 87A। যেই 87A ছাড় বাড়িয়ে করা হয়েছে কত 60,000 টাকা, সেটা একটু আমরা দেখে নেব। 2024-25 অর্থবর্ষে এই যে ছাড়টা, যে 87A, সেই ছাড়টা কত ছিল 25,000 টাকা, যেটা এবছর অর্থাৎ 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে সেই টাকাটা বাড়িয়ে কত করা হয়েছে না, সেই টাকাটা বাড়িয়ে করা হয়েছে 60,000 টাকা। অর্থাৎ এই যে 87A ছাড়, যেটি 25,000 টাকা আগে ছিল, অনেকে হয়তো যা ভাবেন যে এই 87A ছাড়টি আগে হয়তো 20,000 টাকা ছিল, না, আগে কিন্তু 25,000 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে কিন্তু 60,000 টাকা করা হলো। অর্থাৎ এই যে ট্যাক্সেবল ইনকাম 60,000 এবং 87A এই ছাড় নিলে কিন্তু ইনকাম ট্যাক্স দাঁড়াবে 0।
অর্থাৎ 12,75,000 টাকার উপরে কিন্তু ট্যাক্স ফ্রি। ধন্যবাদ।